গ্রামের রাস্তার নিম্নমানের কাজের বিরুদ্ধে সরব হলেন মানুষ। মানুষের সম্মিলিত প্রতিবাদের মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছেন ঠিকাদার। ঘটনা জোলাইবাড়ি ব্লকের পূর্ব চরকবাই গ্রাম পঞ্চায়েতের বিকর্ণ বৈদ্যপাড়ায়। এলাকাবাসীর অভিযোগ, বেতাগা বাজার বাইখোড়া লক্ষ্মীছড়া সড়ক পর্যন্ত 3.5 কিলোমিটার রাস্তায় চলছে ইট সলিং এর কাজ। সলিং এর কাজে লাগানো ইটগুলি অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ তুলেছে। এলাকার মানুষ ইট হাতে নিয়ে একটু আঘাত করতে ইটগুলি ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে, এমন ছবিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। দপ্তরের আধিকারিকদের যোগসাজশেই ঠিকাদার এই ধরনের নিম্নমানের ইট রাস্তার কাজে ব্যবহার করতে পারছেন বলেও অভিযোগ এলাকার মানুষের। গুণগত মান বজায় রেখে রাস্তার কাজ সম্পন্ন করতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার মানুষ। যে এই রাস্তাটা হইতে আছে যে সোলিং এর ভিতরে যে ইটের অবস্থা, একটা 2 নম্বর 3 নম্বরও না, এটা মানে 4 নম্বরও, আরো এটা একটা অটো গেলেও ভাঙি যায়, গাড়ি গেলেও ভাঙি যায়, তারপরে হাতি মোড়া দিলেও ভাঙি যায়। এটা দিয়ে যদি সোলিং করা হয় তাহলে এই রাস্তাটা কি থাকবো? কোনোদিন থাকতো না। আর পাশে 2 সাইডে যে জায়গাটা আছে, এটি কিন্তু আমরা এই গ্রামবাসী সবাই মিলে আমরা জায়গাটা মাংনা ছাড়িয়ে দিছি। প্রত্যেক পরিবারের 2 হাত 3 হাত করে জায়গা ছাড়িয়ে দিছি। কারো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করেও জায়গা গেছে, কিন্তু আমরা তো বুঝে নিছি না। তাহলে দেখা যাইতে আছে এই রাস্তা এইভাবে হইলে ভবিষ্যতে কেমন হইব? তাহলে গভর্নমেন্ট তো টাকা দিতে আছে, গভর্নমেন্ট তারা টাকা দিছে, অথচ তারা কাজ করতে আসে না। আমরা তো কিন্তু জায়গার বুঝে নিতে আসি না। তাই তারা তো এত নিম্নমানের কাজ করলে এটা কীভাবে রাস্তাটা কি সমস্যা, এটা কী হইব? তাহলে এটা তো ভালোভাবে আমরা কাজ করাইতে চাই। তারপরে এখানে কন্ট্রাক্টর অজয় ঘোষ, বাড়ি হয়েছে অমরপুর। তারপরে ইংলিশ ম্যান হয়েছে কি বেগম জানি, এটার নামটা আমার জানা নাই। তবে আর এখানে যখন কাজ হয় অফিস স্টাফ তারাও থাকে, তো তারার সামনেও যে এইভাবে কাজ হইতে আছে, তারা কি এটা কি টাকার বিনিময় করতে আছে না কি করতে আছে আমরা জানি না। তবে এটা মনে হইতেছে এটা একটা দুর্নাম ছড়ানোর জন্য এইভাবে কাজটা করতে আছে।